আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসএন একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি তোমাদেরকে অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো, তবে ভালো আছো কিন্তু টেনশনের মধ্যে আছো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের কনসার্ন, তোমাদের উদ্বিগ্নতা, তোমাদের টেনশন এগুলো বুঝি। আসলে হচ্ছে যে তোমাদের টেনশনের মূল কারণ হচ্ছে যে তোমরা প্রতিষ্ঠান থেকে আসলে মূল্যায়ন সংক্রান্ত আসলে প্রপার কোনো গাইডলাইন পাওনি, এবং হচ্ছে যে তোমাদের শ্রেণী শিক্ষকদের কাছ থেকেও আসলে প্রপার কোনো গাইডলাইন পাওনি। দ্যাটস ওয়াই হচ্ছে যে তোমরা খুবই টেনশনের মধ্যে দিয়ে আছো যে তোমরা কী শিখবে, কী পড়বে, কী করবে। তো প্রিয় বন্ধুরা, আসলে হচ্ছে যে তোমাদের অবগতির জন্য তোমাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে গত বছরে হচ্ছে যে এনসিটিভির ওয়েবসাইটের মধ্যে 15 দিন আগেই প্রশ্নটি আসলে পাবলিশ করা হতো। তখন সেখান থেকে আমরা যারা ক্রিয়েটর ছিলাম, আমরা প্রশ্নগুলো নিয়ে তোমাদের জন্য বিভিন্ন ধরনের নমুনা উত্তরগুলো রেডি করে রাখতাম, এবং তোমরা হচ্ছে যে সেখান থেকে দীর্ঘদিন একটা আইডিয়া নিয়ে তারপর হচ্ছে তোমরা তোমাদের মেধা কাটিয়ে হচ্ছে যে তোমরা সেটা পরীক্ষার মধ্যে রিপ্রেজেন্ট করতে, উপস্থাপন করতে। সো হচ্ছে যে গত বছরের ধারাবাহিকতায় আমরা এই বছরও হচ্ছে যে তোমাদের জন্য তদ্রূপ তোমাদের জন্য নমুনা উত্তরগুলো নিয়ে আসছিলাম, কিন্তু হচ্ছে যে আমাদের সংবাদ মাধ্যমগুলো আসলে সেগুলো বুঝতে পারেনি। তারা হচ্ছে যে না বুঝেই আসলে আমরা যারা ক্রিয়েটর আছে আমাদের উপর প্রশ্ন ফাঁসের অভিযোগ চাপিয়ে দেয়। দ্যাটস ওয়াই হচ্ছে যে কর্তৃপক্ষ তারা আসলে এই বিষয়টা আরেকটু গুরুত্ব সহকারে দেখে, এবং হচ্ছে যে তারা তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকে এই বিষয়ের উপর। এবং তারা হচ্ছে যে আমাদের উপর, আমরা যারা শিক্ষক আছি, আমাদেরকে বিভিন্ন ধরনের নোটিশ দিয়ে আসলে অবগত করানো হয়েছে যে হচ্ছে যে পরীক্ষার আসলে 3 ঘন্টা পূর্বে হচ্ছে যে প্রশ্নটি ডাউনলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেউ যদি আগে প্রশ্নটি ডাউনলোড করে তাহলে হচ্ছে যে তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার মতো বিভিন্ন ধরনের আসলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যারা ক্রিয়েটর আছি, আমরা আসলে সত্যি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে তোমরা আমাদের উপর আসলে অ্যাংরি হবে না, রাগান্বিত হবে না। আসলে এখানে আমাদের হাতের মধ্যে কিছু নেই। এটা হচ্ছে যে কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা শিক্ষকরা সেভাবেই করতে হচ্ছে। তবে আমরা বুঝতে পারি যে হচ্ছে তোমাদেরকে হয়তোবা নির্দিষ্ট সময়ে প্রশ্নটা আমরা যদি একটা নমুনা উত্তরের মাধ্যমে দিতে পারতাম, তাহলে হচ্ছে তোমরা একটা আইডিয়া সেখান থেকে পেতে, এবং হচ্ছে যে তোমরা তোমাদের পরীক্ষা আসলে কি লিখবে বা কি ধরনের কার্যক্রম চালাবে তোমরা সেটা বুঝতে পারতে। সো প্রিয় বন্ধুরা, আমরা তোমাদেরকে হতাশ করছি না, যেহেতু প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এটা আসলে তোমাদের জন্য খুব বেশি ক্ষতি কিছু হবে না। তো যদি এগুলো প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশড হয়, কেউ করে, তাহলে আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তোমাদের জন্য সেগুলো পাবলিশ করবো, এবং হচ্ছে যে আমাদের মতো করে একটি নমুনা উত্তর তোমাদের জন্য দিব, যেন তোমরা আইডিয়া নিয়ে তোমরা পরীক্ষার খাতায় তোমরা তোমাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সেটা রিপ্রেজেন্ট করতে পারো। তবে সেটা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাদের এই চ্যানেলটিতে, এনএসএন একাডেমি, এই চ্যানেলটিতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে, কারণ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো আমরা নর্মালি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। তো হচ্ছে তোমরা চ্যানেলটি হচ্ছে যে আমাদের কমেন্টসের লিঙ্কের মধ্যেও পেয়ে যাবে, অথবা হচ্ছে যে ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেও দেওয়া আছে, বা হচ্ছে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এনএসএন একাডেমি, এই কথাটা দিয়ে সার্চ করলেই হচ্ছে যে তোমরা আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবে, এবং এটা সাবস্ক্রাইব করে রাখবে। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে নমুনা উত্তরগুলো আসে তাহলে অবশ্যই আমরা পিছিয়ে থাকবো না, আমরা তোমাদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।